লানত আমাদের জিন্দেগির উপরে। ও যুবক, তুমি চুল কাটো ওদের স্টাইলে, যারা 24 ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ওদের স্টাইলে তুমি চুল কাটো, একটু লজ্জা হয় না? বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের মা বোনরা, আমাদের যুবতীরা, আমাদের যুবকরা, আমাদের শিক্ষিতরা, আমাদের ধনাঢ্যরা, আমাদের সমাজের সুশীল সমাজরা, ওরা ওদের সাজে সাজে। বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এমবেসিতে দাঁড়াইলে 1 টাকা ছাড়া যদি ভিসা পাইতো, ইউরোপ যাইতে হইলে তো 30-40 লাখ টাকা দিতে হয়, আমেরিকা যাইতে হলে তো 50 লাখ দিতে হয়। কত ছেলেরই তো কবর হয়ে গেল, লিবিয়ার থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল। আজকেও জানাজা হয়েছে একটা আপনার এলাকায়। তোমাদের একটু লজ্জা করে না? তোমরা ওই রসুল যে তোমাদের জন্য আমাদের জন্য মরার সময় চোখের পানি জড়াইতেছে, অথচ যার 9 ফ্যামিলির ভিতরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না ওই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা নিয়ে দুনিয়ার থেকে যেতেছেন, কয়েক ওয়াক্তের ক্ষুধার্ত ছিল। আম্মা জানরা বলতেছিল বাতি জ্বালানোর তেল নাই, খাওয়া তো দূরের কথা, খেজুরের বিচি পর্যন্ত ঘরে নাই যে চাবায়া পানি খাবো। যদি ঘরে বাতি জ্বালানোর মতো তেল থাকতো তাহলে আগে তেল পান করে খিদা নিবারণ করতাম। হাসান হোসেন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল, কিন্তু তোমার আমার জন্য চোখের পানি ঝরাইতেছে, এখনো কবরে জড়াইতেছে, এখনো কবরে জড়াইতেছে। কবর থেকে যখন উঠবেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, কবর থেকে যখন উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো খালি, ডাইনে দেখলে খালি দেখি, বামে দেখলে খালি দেখি, সামনে দেখলে খালি দেখি, পিছে দেখলে খালি দেখি, আমার উম্মত কই? উম্মত কোথায় গেল? জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ উঠে নাই, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত। আপনাকে প্রথমে উঠানো হয়েছে, শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদে, কিন্তু ওই চেয়ারের পাশে তো দাঁড়ায় থাকবে, হাত রেখা বসবে না। অথচ আমার সমাজে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, মাকে মার কুল খালি করতে রাজি, তাজা রক্ত ঢালতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি। কি রাখা আছে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের ভিতরে? আমাদের নবী তো আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে। যে 2টা চেয়ার আল্লাহ নিজে বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবে তো না, ওলামা বলো বসবে, হাত দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না? একটু পয়সা দেখেন না চেয়ারটা কেমন? বলছে আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায় জান্নাতে নিয়ে গেল তাহলে আমার উম্মতকে দেখবে কে? বসবো না। দ্বিতীয় যুক্তি, আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, আমি হাউজে কাউসারে অপেক্ষা করব, উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয়, হাউজে কাউসারের কাছে আমি ছুটে যাব। আমি উম্মতকে বইলা আসছি মাউইদুকুমুল হাউজ, আমি তোমাদের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসবে আর আমি আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ও যুবক, এই কথা বলে তোমাকে পান করাবে, বলবে পেয়ালা নিয়া ঠোঁটে লাগায় বলবে ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর যত মনে চায়, পিপাসা আর কোনোদিন তোকে বিরক্ত করবে না। দ্বিতীয়, আমি ছুটবো মিজানের কাছে, যদি পাল্লা না ঝুঁকে আমার উম্মতের, আমি ওইখানে হাত উঠায় দিব, কেননা আপনার প্রতিশ্রুতি সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফিতু শাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়, লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমার উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকলো, এখনই তো মাইকে ঘোষণা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক নামের বাপের নাম এটা, দেশ এটা, এলাকা এটা, সে চিরদিন অসফলতা অর্জন করছে, চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে, সে দোজখের অধিকারী হয়ে গেছে। তো আমার চেহারাটা থাকবে তো থাকবে কোথায়? চতুর্থ, আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন, আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়াতে, যেদিন অদ্দোহা নাজেল হয় ওই দিন অদ্দোহার ভিতরে আছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন নাজেল হয় তো আমাদের নবীজি জিবরিলকে থামায়া বলছে, জিবরিল আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে, তোমাকে সাক্ষী রেখা বলতেছি লান আরদা, আমি কখনো রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নার, আমার একজন উম্মত দোজখে ফাটাকালীন আমি আল্লাহর উপরে রাজি হব না।
আমি মিজানের কাছে দৌড়াবো, ওইখান থেকে পুলসেরাতে যাব। উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদের গাঠটি মাথায় দিয়ে পার করা হবে।